আওয়াজ দিয়া দিল, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, নাই নাই, বলে মায়ার নবী নাই রে। ও মদিনাবাসী, রসুল নাই, রসুল কতল হয়ে গেছে ওই উহুদের ময়দান, নবী আমার নাই। কে যেন আওয়াজ দিয়া দিল, আমির হামজা আর গোসল করলেন না। নবীর পাগল দেখো, নবীর পাগল হইয়া আমির হামজা দলিল খুঁজলেন না, নাপাক হালাতে যুদ্ধে যাওয়া যাবে কি যাবে না। দলিল খুঁজছে উনি, দলিল খুঁজছে, দলিল খোঁজে নাই। কারণ রসুলের মুহাব্বত এত পরিমাণে ছিল। এই মাসের কত ফজিলত জানানি মুসলিম জাতি, এই মাসের কত ফজিলত জানানি মুসলিম জাতি, ভুলবো না বলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। মারহাবা করবে। রোজা আমি তোমার সন্তান করে না, রোজার দ্বারেও নাই, যাকাত নাই। যারা যাকাত দেয় তারপরও বাড়ির মধ্যে ভিড় জমায়। দেখলাম যাকাত দিতে গিয়া আঘাত, অনেক গরিব দুঃখীর গায়ে হাত তুলে দেয়, আছে না নাই? এর নবীর উম্মতের দল। আল্লাহ বলেন, নবী গো, আপনারে যারা পছন্দ করবে তারা আমি আল্লাহ রে উপায়া যাবে। নবীকে অনুসরণ করেছিলেন বেলাল, আমার মায়ার নবীকে অনুসরণ করেছিলেন হানজালা, আমার মায়ার নবীকে অনুসরণ করেছিলেন উমর। কত সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করেছেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামের বিবিগুলোও আমার নবীর অনুসরণ করেছেন। কেমন অনুসরণ, কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীরে কেমনে করলো? মাত্র একটা কারণ, আয়াত একটাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ওই হানজালার দিকে তাকাও, ওই হানজালা আমার নবীর চাচা, মায়ার নবীর চাচা, তারপরও সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত মুহাব্বত করতেন, এমন ভাবে মানতেন, নিজের জীবন চলে যায় কোনো বাধা নাই, সমস্যা নাই, মাত্র কারণ একটা, মদিনার নবীর পাগল। এই আমির হামজা এত পাগল, বলে নবীর জন্য পাগল হয়ে গেছি। আমির হামজা বিবাহ করেছেন, নতুন বিবাহ করলেন, বাসর ঘর, নববধূরে নিয়া বাসর ঘরে। পর্যায়ক্রমে আলাপচারিতায় স্বামী স্ত্রী ব্যস্ত হয়ে গেল। এর বেলকুসির ভাই শুনো, এর লক্ষ্মীপুরের যুবকের দল, তোমরা যুবক ইয়াং জেনারেশন মাহফিল সাজাইছো, এই জন্য যুবকের ঘটনা আমি বলতে চাই। সাহাবীরাও যুবক, তোমাদের মতো যুবক আমির হামজা, নবীর কত মুহাব্বত। আমিও মনে
করি তোমরাও রাসূলের আশিক। যদি আশিক না হইতা এত সুন্দর জান্নাতের মেলা লাগাইতা না, কিন্তু তোমরা নবীর আশিক হওয়ার কারণে তোমরা কোরআনের মেলা লাগাইলা। রাসূলের শানে এরকম করে রাসূলের সম্মান নিয়া সুন্দর কোরআনের আয়োজন করলা, জান্নাতের বাগান সাজাইছো। আমি জানি না তোমরা কোন মায়ের সন্তান, আমি জানি না তোরা কোন বাবার সন্তান, তোদের মা বাবা এত ধন্য, তোদের মতো ভালো সন্তানদের জন্ম দিয়েছেন। তাকাইয়া দেখো যুবক, আমিও একজন যুবক সন্তান, এই জন্য যুবকদের প্রতি বড় আমার টান, বড় আমার ভালোবাসা। আমার আইকন যুবক, তাকাইয়া দেখো রে বাবা, তুমিও যুবক, আমির হামজালা যুবক। সুবহানাল্লাহ বলেন। এই আমির হামজা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে যখন বিবির নিয়া বড় আলাপচারিতায় ব্যস্ত, এক সময় মধুর ভালোবাসা, স্বামী স্ত্রীর মধুর প্রেম তাদের গোপন রুমে নিয়ে গেলেন। গোপন আলাপচারিতায় নিয়ে যাওয়ার পরে যখন মেলামেশা হয়ে গেল, ফরজ গোসলের জন্য যখন আমির হামজা গোসল করার জন্য নদীর কিনারায় গেলেন, এদিকে বিলাল উনিও মসজিদে নববীতে গিয়া আযান দিবে। আল্লাহু আকবার বললেন, আবার আল্লাহু আকবার বললেন, আযান বন্ধ হয়ে গেল। কারণ একটাই রে যুবক, একটা কারণ, আমির হামজা রাসূলের চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কবজিখানা ডুবাইছেন, কবজির মধ্যে পানি নিয়া এরকম নাড়াচাড়া করতেছেন। পিছন দিক থেকে কে জানো রে আওয়াজ দিয়া দিল, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, নাই নাই, বলে মায়ার নবী নাই রে। ও মদিনাবাসী, রাসূল নাই, রাসূল কতল হয়ে গেছে ওই উহুদের ময়দান, নবী আমার নাই। কে যেন আওয়াজ দিয়া দিল, আমির হামজা আর গোসল করলেন না। নবীর পাগল দেখো, নবীর পাগল হইয়া আমির হামজা দলিল খুঁজলেন না, নাপাক হালাতে যুদ্ধে যাওয়া যাবে কি যাবে না। দলিল খুঁজছে উনি, দলিল খুঁজছে, দলিল খোঁজে নাই। কারণ রাসূলের মুহাব্বত এত পরিমাণে ছিল, পাক কি না পাক হালাত দেখার টাইম নাই। আর আজকে আমি আপনার সামনে কত বেঈমান, কত নাস্তিক, কত মুরতাদ রাসূলকে গালি দেয়, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আল্লাহর রাসূলকে নিয়ে অহেতুক বাজে মন্তব্য কমেন্টস করে। আজকে আমি সোহাগপুর যুবকদেরকে বলে যাই, ও যুবক, আজকে থেকে যদি তোমার সামনে আমার রাসূলকে গালি দেয়, রাসূলের সম্মান নিয়ে কোনো অবাধ্য আলোচনা করে, ঈমানি পাওয়ার থাকতে জিহ্বা মুখের মধ্যে থাকতে দিবা না। কারা কারা এরকম জিহ্বা টান দিয়ে ছুঁড়ে ফেলে দিবা, আল্লাহরে দেখায়া দাও। খারাপ লাগলো? আপনারা রাসূলের আশিক হতে চান কি চান না? উম্মত হতে চান কি চান না? হাউজে কাউসার পানি পান করবেন, আল্লাহর নবী খাইতে পারবেন কি না? কথা কয় না, পারবেন না? এত কিছু চাইলেন আর হাউজে কাউসার নবী দিবে না, নবী কি আমার কিপটা নাকি? আশা রাখতে হবে আল্লাহর রাসূলের হাতের হাউজে কাউসার আমি পান করব। সুবহানাল্লাহ।
এরকম আমির হামজা তাকাইয়া দেখেন কত বড় নবীর পাগল হইলে ফরজ গোসল বাদ দিয়ে দৌড় দিছে। কোন দিকে গেছে? বাড়ির ময়দান। এই প্রাণের বিবি কই? দাও দাও, ঘরের মধ্যে তরবারি হেলমেট কানা দিয়া দাও। নতুন বিবি, নতুন বধূ ডেকে ডেকে বলেন, নবস্বামী আমার, মাত্র আপনি গোসল করতে গেলেন, শরীর খানা শুকনা দেখতেছি, দাড়ি মুবারক শুকনা গো, মাথার মধ্যে কোনো পানি নাই। প্রাণের স্বামী আপনি কি গোসল করেছেন? বলে না না, গোসল কই থেকে করব, যেই জায়গায় আমার নবী নাই, আমি আমির হামজা গোসল দিয়ে কি করব? আমার গোসল লাগবে না। এ বিবি দে, তোর বাড়িতে রে বিবি দে, আমি হানজালার গোসল লাগবে না, মায়ের নবী নাই রে, আমার নবী নাই বিবি, তাড়াতাড়ি আমার তোর বাড়ি খানা দিয়া দাও। এরে বিবি, যদি গাজী হই তাহলে দেখা হবে, বাড়ির ময়দানে আসবো, আর যদি শহীদ হয়ে যাই বিবি দেখা হবে আচরের ময়দানে রে বিবি। এরে বিবি, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি আমার হাতে তুমি রকম করে তরবারি দাও। বিবি এবার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। প্রাণের স্বামী গো, আপনারে আমি কতকাল দেখতে পারবো না গো, প্রাণের স্বামী আমি জানি না, আপনারে মাত্র একটা ঝলক আমি দেখলাম বাসর ঘরে, নিবু নিবু আলো, আপনি আমির হামজা আমার স্বামী, আত্মা ভরে দিল ভরে চেহারা দেখতে পারি নাই। প্রাণের স্বামী গো, আমি আপনারে বাধা দিব না, আল্লাহর নবী যেই জমিনে নাই। ও প্রাণের স্বামী গো, আপনি যান যুদ্ধের ময়দানে গিয়ে আপনি যুদ্ধ করেন। এরে বাবা, তাই না ওই মদিনার যেই সন্তান দুধ খাইতো, সেও যদি শুনছে নবী নাই, মায়ের স্তন থেকে মুখটা সরায় নিচে আর খায় না। বেলাল দৌড়, আল্লাহু আকবার বলো। ওই ফজরে বেলাল মিম্বারে উঠিয়া আযান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন দিছে, বেলাল হঠাৎ করে শুনলো, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ নবী নাই, মুহাম্মদ নবী নাই, কুতল হয়ে গেছে। এই বেলাল আযান বাদ দিয়া দৌড় দিছে, মারহাবা জোরে, আরো জোরে বলা যায় না মারহাবা। আমির হামজাও দৌড় দেয়, বেলাল মসজিদে আযান দিতেছিল, আযান বাদ দিয়া দৌড় দিয়া দিল। তারা কত পাগল, এরে যুবক, তারাও যুবক সাহাবী ছিল, রাসূল রে কত ভালোবেসেছেন। বেলালের আযান, যে আযান রাসূল আমার দিতে মানা করলেন, বেলাল রে এই কাফেররা কয় তুমি আযান দিও না, তোমার আযান মুআসসকি হয়। বেলাল মনে কষ্ট নিয়ে আযান দিবেন না, কিন্তু ফজরের সময় জিবরাইল আমিন নবীর কাছে আসলেন, মায়ার নবীজি আজকে কি মসজিদে নববীতে আযান হয় নাই? বলে কেন হবে না, হয়েছে, আগে থেকে আরো সুন্দর আযান। বলে তাই নাকি? মালিকের দরবারে আযান পৌঁছায় নাই। আরো জোরে কোন মারহাবা। বলে জিবরাইল আসলে কি পৌঁছায় নাই? বলে না,
আমার আল্লাহর কুদরতি অন্তরে শান্তি নাই, আজান কেন দেন নাই? বলে আজান বেলালকে দিতে নিষেধ করেছি। বলে তাড়াতাড়ি বিলালকে দিয়ে আজান দেওয়ান, যদি আজান না দেওয়ান আল্লাহ পাক দিন কায়েম করবে না। বেলালকে দিয়ে আজান না দিলে দিন কায়েম করবে না। বেলালকে দিয়ে আজান দেওয়ান। এইবার বেলালকে আমার নবী ডাক কয়, বেলাল আজান দিয়া দাও। তুমি আজান দিতেছো না, যার কারণে দিন হয় না। ওঠো বেলাল মিনারাতি, ওঠো বেলাল মিনারাতি, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতি, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা। সকলেরই কথা মতো বেলালিবার মিম্বরে গেল, আজান দিতে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আরে নবীর উম্মতের দলই বিলাল আজান দিয়া পাগল। বলে নবী নাই, নবী নাই, নাই। আমির হামজাও দৌড় দিলেন, আরে বিবি তরবারি দে। বিবিও তরবারি দিয়া দিলেন, বিদায় নিয়ে গেল। এই আমির হামজা তাকাইয়া দেখো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দৌড়। উহুদের ময়দানে বাবা দৌড় দিয়া গেলেন। যাইয়া দেখে মুসলমানের উপরে অত্যাচার অবিরম্বত চলতেছেন। এবার বাদান তাকাইয়া দেখো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুশমুক্ত করলেন তরবারি, রাঙ্গা ঘোড়ার উপরে উঠিয়া এইরকম করিয়া যখন বাবা ডাইনে তলোয়ার চালায়, এমন ভাবে তলোয়ার চালায় মনে হয় আল্লাহ পাকের কুদরতি শক্তি দিয়া সাহায্য করে। এক তলোয়ার দিয়া যখন এরকম ভাবে আঘাত করে, ওই আঘাত করার কারণে এমন হয়ে যায় হাজার হাজার কাফেরদের কল্লা জমিনে দ্বিখণ্ডিত হয়ে যায়। मर्द मुसलमान हो तू, मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। मर्द मुसलमान हो तू, मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। अल्लाहु अकबर की जोरे बोला जाए ना। এরে আল্লাহর বান্দারা, আমির হানজালা এবার বাম হাতে যখন তরবারি নাই, ওই সময় এইরকম করিয়া
বাম দিক থেকে হাজার হাজার মানুষের কল্লা কেমন যেন উঠায়া যায়, কেমন যেন এরকম দ্বিখণ্ডিত হয়ে যায়। কাফেরেরা দেখে এই ব্যক্তিকে কে আসলো, এত দানব, এত শক্তি কেন, কে আসলো, ইকো দেন, হালকা ইকো দিবেন, কেন এত মান এরকম করে কে আসলো একজনের শক্তির কাছে? আমাদের হাজার হাজার কাফের, এই কাফেরেরা কি করলেন, কেন তার কাছে পেরে ওঠে না একজন মানুষ? কাফেরেরা অনেক, কাফেরদের মধ্যে ওহাসি নামে একজন কাফের, মারহাবা জোরে বলেন না, ওই কাফেরের নাম ওহাসি। এই ওহাসি তীর ধরে আছে, নিরিখ করে আছে হানজালারে কখন পাইবে, সুযোগের খুঁজে আছেন, সুযোগ খুঁজতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখো সোহাগপুর বেলকুচির মুসলমান, আরে লক্ষ্মীপুরের ভাই বাবা শুনো, নবীর মায়ায় দেখো নতুন বিবিরা রাখিয়া যুদ্ধের ময়দানে আইলো, আর তুমি আমি যুবক, নতুন বধূ তো দূরের কথা, ফজরের ওয়াক্তে নামাজ পড়তে যায় না, আছে না নাই? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিবি মাত্র এক রাত কাছে থাকছে, তারপরও রাসূলের মহব্বতে তরবারি নিয়ে বাড়াইছে। আর আমি আপনি এই জামানার যুবককে যদি বলা হয়, ও যুবক, তোমার অমক বন্ধু অমক জায়গায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, যুবকের বিয়া, তো যুবক কি বিয়ার আসর থেকে বন্ধুর কাছে যাবে? যাবে? আর ওই দিন আসেনি, কেউ যাবে না। তুমিও যুবক, আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও একজন যুবক। তার ঈমান আর তোমার ঈমান আকাশ পাতাল ব্যবধান। হযরত ওমরের ঈমান, আমি আপনার ঈমান আকাশ পাতাল ব্যবধান। সাহাবায়ে কেরামের ঈমান আর আমি আপনার ঈমান রাত আর দিন ডিফারেন্স। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান এরকম করে যুদ্ধ করে। ওই ওয়াজি যুবক ভাই, দিলে কি তোর মায়া লাগে না, দরদ লাগে না? এই ওয়াজি বাবা তাজা কলিজা, রক্ত মাখা কলিজা দুইটা টান দিয়ে টাইনে টাইনে ছিঁড়তেছে। আমি রমজা কয়, ওয়াজি তোর কি মায়া নাই, বুকে তোর দয়া নাই রে ওয়াসি? আমারে এরকম শহীদ করলি, এমনি কর, কলিজা কেন টানাটানি করিস, আমার তো ভালো লাগে না। এরা বেলকুচির ভাই শুনো, ওই ওয়াসি নিষ্ঠুর পাষাণ দুইটা দিয়া বুকের মধ্যে হাত দিয়া বাবা কলিজাটারে এমন ভাবে টাইনে টাইনে সিরি, শুধু ছেড়ে না বাবা, দাঁত দিয়া সবায়া সবায়া থেতলায়া থেতলায়া ফালায়া দেয়। এবার তোর সন্তানের যদি কেউ এই অবস্থা করতো, তোর কেমন লাগতো? তুই তো রাইগে যাইতি। ওই উহুদের ময়দানে হানজালার মা নাই, ওই উহুদের ময়দানে হানজালার বাবা নাই। হানজালার নতুন বিবি বাসর করে, ওই বিবির হাতের মেহেদি এখনো শুকায় নাই, ওই বিবির হাতের কাঁচা হলুদ যুবক এখনো শুকায় নাই। ওই নতুন বিবির কাঁচা মেহেদি লাল টকটকে এখনো শুকায় নাই, কিন্তু যুদ্ধের ময়দানে আমির হামজা কলিজা কানা যখন বাইর করছে, না জানি কত খারাপ লাগছে, বলো ঠিক কিনা? আরে বাবা শুধু তাই না, কলিজা নিয়া কামড়ায়, কামড়াইয়া কামড়াইয়া বাবা কলিজা থেতলা বানায়া দিছে। বেলকুচির ভাই বাবাজিরা, মা বোনেরা শুনো, এইরকম করিয়া যখন শহীদ করে দিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই ঘটনা যখন শুনলেন গো, মায়ার নবীর কানে যখন খবর চলে গেল, নবী গো
মুসলমান বিজয় লাভ করেছে, কিন্তু অনেক সাহাবায়ে কেরাম বিদায় হয়ে গেছে। নবী আমার কয় সাহাবী শোনো, আমার যতগুলা সাহাবী শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা একটা লাশ সারিবদ্ধ বানাও। সবাইকে দেখুন বাবা খুঁজিয়া খুঁজিয়া দেখতেছে এই লাশ সাহাবীর, লাশখানা ধরিয়ে নিয়ে আসে। আবার দেখে এই লাশটা সাহাবীর, লাশখানা আনিয়া আনিয়া বাবা যখন সিরিয়াল মেইনটেইন করে, নবী আমার বলেন সাহাবী রে কবর দি কবর দি, বিনা জানাজায় দাফন দিব, বিনা জানাজায় বিনা গোসলে দাফন দিব, গোসল করাইব না রে সাহাবী শুনো। সাহাবায়ে কেরাম বললেন নবী গো কি জন্য আপনি এই সাহাবীদেরকে গোসল করাবেন না? নবী আমার বলেন সাহাবী শুনো, এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আমার সাহাবীরা কাল কিয়ামতের ময়দানে যেদিন উঠবে, এক একটা শহীদকৃত সাহাবীকে দিয়া আমার মালিক রে বলবো আল্লাহ আমার সাহাবী এই তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছে। এই সাহাবীর জন্য আমি হাজার হাজার উম্মতকে জাহান্নামী উম্মতকে জান্নাতে নিয়ে যাব। মারহাবা কি জোরে বলা যায় না? আরো জোরে বলেন মারহাবা। একজন সাহাবীর বিনিময়ে আমি হাজার হাজার গুনাহগার উম্মত পার করব। এই জন্য আমি বিনা গোসলে দাফন দিব। সুবহানাল্লাহ। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। মারহাবা গান। নবী আমার গেলেন যুদ্ধের জন্য উহুদের ময়দানে, কত কাফের তীর মারলো আমার নবীর গায়ে। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবীরা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। মারহাবা বলো। আরে বেলকুসির ভাই ভালো করে শুনো, নবী আমার বলেন শুনো, এই সাহাবীদেরকে জানাজা দিব কিন্তু গোসল করাইব না। হঠাৎ করে দূরদেশ থেকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, সকল সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেন, কিন্তু নবী গো একটা সাহাবীরে বিনা গোসলে কবর দিয়েন না। নবী আমার বলেন কোন সাহাবী? এই আমার মা, এলোমেলো চুল, কেমন জানো উল্লুক ভুল্লুক চেহারা নিয়ে, মলিনতা, একটা ঠোঁট আর একটা ঠোঁটের সঙ্গে লাগানো অবস্থা। এই মেয়েটার দিকে নবী বলেন, আম্মা জান, কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি? আপনার ঘর কই? আপনার বাড়ি কই? আপনি কি জন্য আসছেন? কোন সাহাবীর কথা আপনি বলেন? এইবার ওই মা বলেন, নবী গো, আমার প্রাণের স্বামী ছিলেন আপনার সাহাবী হানজালা,
উনি নাকি আপনার চাচা। নবী আমার বলেন হ্যাঁ আমার চাচা আমার হানজালা। বলে কি হইছে? আমার চাচা তো আজকে এরকম ভাবে যুদ্ধের ময়দানে আসার কথা না। আমার চাচার তো আজকে বিয়ে, গত রাত্রিতে নতুন বিবাহ করেছে, আজকে তো আমার চাচার যুদ্ধে আসার কথা না। আপনি কে? বলে আমি আপনার ওই চাচার বিবি। মারহাবা কি জোরে বলা যায় না? নবী গো আমার প্রাণের স্বামী, আপনারা তো পাগল, আপনারা তো আশিক, আপনারা এতই ভালোবাসে। আজকে নববিবাহিত আমরা দুইজন দাম্পত্য ছিলাম, কিন্তু আজকে রাত্রে মিলন হয়ে গেছি। আমি নতুন বিবি, আমার নতুন বর আমির হানজালা, এই আমির হামজা আমার স্বামী, আমরা মিলন করেছি। মায়ার নবী গো আপনার মোহাব্বত শুনিয়া আমার স্বামী এরকম ভাবে ফরজ গোসল করতে গেলেন নদীর কিনারায়। কিনারায় যাওয়ার পরে কে যেন ডাক দিছে, কুতিলায়া মুহাম্মদ। মুহাম্মদ আমিন আমিনার নাই, মুহাম্মদ নবী নাই, তিনি নাকি বিদায় হয়ে গেছেন। নবী গো এই কথা শুনিয়া আমার স্বামী হানজালা সহ্য করতে পারে নাই, যার কারণে আপনার মোহাব্বত এই ময়দানে ছুটে আসছে গো নবী। ও নবী গো আমার স্বামী যখন বাড়ির ময়দানে গেলেন, আমি দেখলাম আমার স্বামীর পুরা শরীরটা শুকনা। আমি বললাম প্রাণের স্বামী আপনি কি গোসল করেন নাই? বলে বিবিরে দই নবী নাই, মায়ের নবী নাই, এই জমিনে আমি হানজালার গোসল দিয়ে কিছু হবে না, তাড়াতাড়ি তরবারি দে, আমি যাব, নবীরে সবাই মারে, আমি যাব, আমি যুদ্ধ করব। আমার স্বামী হানজালা, নবী গো আপনি এইরকম করে আগে তাকে দাফন দিয়েন না। আমার নবী বললেন সাহাবীরা শুনো, আমার চাচা আমির হামজার লাশ খুঁজো। একে একে যখন কাপুনের কাপুন সরায়, না না আমির হামজার লাশ পাওয়া যায় না। এরকম করে মুখের কাপড় সরায়া দেয়, এইটা কি আমির হামজা নাকি? কয় না না এইটা তো আমির হামজা না। এইরকম খোঁজাখুঁজি করতে 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 যখন প্রত্যেকটা লাশ বাবা খোঁজা হয়ে গেল, নবীকে বলা হলো নবী আপনার আমির হামজা চাচার লাশ পাওয়া যায় না। মারহাবা। লাশ কই গেল? কই গেল? আজব ব্যাপার। নবী কয় সাহাবীরা রে, এত মানুষের লাশ, আমার চাচাটার লাশ কই? ও সাহাবী একটু ভালো করে খুঁজে দেখছো? পুরা উহুদের ময়দান দেখছো নি? দেখছো নি? কয় নবীজি এমন কোন জায়গা নাই, এমন কোন অংশ নাই, এমন কোন লেভেল নাই যে আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। লাশ গেল কই? শুনতে চাই? মনে মনে ভালো লাগতেছে তো? লাশ গেল কই? লাশ কি চুরি হয়েছে? চুরি হয়নি। নবী বললেন সাহাবীরা দেখ আমার চাচার লাশ কই? ইতিমধ্যে জিবরাইল আমিন এসে দাঁড়ায় গেলেন। নবী গো কার জন্য পেরেশান, কি করেন আপনি? আপনি অনেক জখম হয়ে গেছেন। ওগো মায়ার নবীজি আপনার শরীর মোবারক থেকে রক্ত বাহির হইতেছে, কাফেররা এমন মারা মারছেন, দাঁত দুইটা উহুদের ময়দানে দন্তদান শহীদ হয়ে গেল। পরে যে দাঁত ভাঙার কারণে অয়েজাল করেনি নবীর পাগল। দেখো নবীরে দেখো কেমন করে তারা মহব্বত করছে। অনুসরণ কাকে বলে? অনুসরণ কাকে বলে? যুবক